আমরা পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি ডব্লিউবিটিএর আজকে ওয়ার্কিং কমিটির স্টেট একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে 2016 সালের প্যানেল যে 26,000 শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গেছে, তাদের সেই প্যানেলের যারা যোগ্য প্রার্থী তাদের পক্ষে আমরা সওয়াল করছি, তাদের পক্ষে আমরা আছি। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন WBTA কলকাতার কলেজ স্ট্রিটে তাদের নিজস্ব দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি WBTA যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তা নিয়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য 2016 সালের SSC প্যানেলের বৈধতা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট এই প্যানেলকে বাতিল বলে ঘোষণা করেছিল। বিষয়টি এখন জলের মতো পরিষ্কার যে এই প্যানেলে কিছু অযোগ্য শিক্ষক শিক্ষিকা দুর্নীতির মাধ্যমে নিজেদের স্থান করে নিয়েছিল। এই অযোগ্যদের যোগ্যদের থেকে পৃথকীকরণের জন্য হাইকোর্ট বারবার SSC কে নির্দেশ দিয়েছিল। খুব সহজবোধ্য কারণেই SSC হাইকোর্টের এই নির্দেশ পালন করেনি। SSCর কাছ থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় হাইকোর্টের পক্ষে যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব না হওয়ায় অনন্যপায় হয়েই হাইকোর্টকে এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। হাইকোর্টের প্যানেল বাতিলের রায়ের পক্ষে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি WBTA এর পক্ষে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তা নিয়ে একগাদা কর্মসূচি গ্রহণ করেছে। তারা সমগ্র প্যানেল বাতিলের স্পষ্ট বিরোধী। তাই WBTA এর স্পষ্ট বক্তব্য, কোনোভাবেই যাতে যোগ্য শিক্ষক শিক্ষিকাগণ চাকরিচ্যুত না হন এবং সুনিশ্চিতকরণের দায়িত্ব নিতে হবে SSC ও মধ্যশিক্ষা পর্ষদকে। এই দুই সংস্থা যাতে যোগ্য অযোগ্য পৃথকীকরণে আদালতকে সব রকমের সাহায্য দানে বাধ্য হয় তার সম্পূর্ণ দায় নিতে হবে রাজ্য সরকারকে। কোনোভাবেই কয়েকজন দুর্নীতিকে আড়াল করার জন্য কয়েক হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাকে অতল গহ্বরে ছুঁড়ে ফেলা যাবে না। এর জন্য পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি WBTA আন্দোলনের শেষ সীমা পর্যন্ত যেতে কার্পণ্য করবে না। সম্প্রতি কলকাতায় কলেজ স্ট্রিটের নিজেদের দপ্তরে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি একথা ঘোষণা করেন। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি ডব্লিউবিটিএর আজকে ওয়ার্কিং কমিটির স্টেট একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে 2016 সালের প্যানেল যে 26,000 শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গেছে, তাদের সেই প্যানেলের যারা যোগ্য প্রার্থী তাদের পক্ষে আমরা সওয়াল করছি, তাদের পক্ষে আমরা আছি। এই আন্দোলন আমরা চালিয়ে যাব এবং মহামান্য আদালতের কাছে আমাদের নিবেদন যে আপনারা এই যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করবেন না। সংবিধানের ধারা অনুযায়ী 10 জন অপরাধী বেকসুর খালাস হয়ে যাক, কিন্তু একজন নিরপরাধীর জন্য সাজা না পায়, ঠিক সেই দাবি আপনাদের কাছে আমরা রাখছি। যোগ্য প্রার্থীরা যেন বঞ্চিত না হয়, সেক্ষেত্রে SSC এবং পর্ষদ তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করুক, রাজ্য সরকারও সহযোগিতা করুক এবং যোগ্য প্রার্থীরা তাদের চাকরি ফিরে পাক, তার জন্য আমরা তাদের সঙ্গে লড়াইয়ে আছি। আপনারা জানেন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির আমাদের 75 বছর পূর্তি হয়েছে। আমরা সেই অনুষ্ঠান বিভিন্ন জেলাতে করছি এবং আগামী 13ই এপ্রিল কলকাতার বুকে আমরা বৃহত্তর আকারে এই প্লাটিনাম জুবলি পালন করব। আমরা স্বাধীনতার পর থেকে শিক্ষা নিয়ে সমস্ত আন্দোলনের সঙ্গে আমরা আছি। বামফ্রন্ট সরকার আসার পর তারা প্রাথমিক স্তর থেকে ইংরেজি তুলে দিয়েছিল, আমরা তার বিরুদ্ধে তীব্র থেকে তীব্র লড়াই করে সেই প্রাথমিক শিক্ষাক্ষেত্রে কিন্তু ইংরেজি ফেরাতে আমরা বাধ্য করেছি তাদের, এবং 60-65 নিয়ে আমরা ব্যাপক আন্দোলন করেছি। আমরা জেল ভরো, লক্ষ লক্ষ টিচারকে নিয়ে জেল ভরো, যদিও তারা 65 বছর তারা আমাদের মেনে নেয়নি। আমরা GPF থেকে CPF থেকে GPF-এ যাওয়ার
যে চেষ্টা, আমরা সেই আন্দোলন করেছি এবং আমাদের সমিতি থেকে যে কেস করা হয়েছিল সেই কেসের রায়ের ফলস্বরূপই এই জিপিএফ থেকে সিপিএফে যাওয়ার সুযোগ সেই সমস্ত শিক্ষকরা পেয়েছে। এবং আমরা এই লড়াইয়ের ময়দান থেকে সরে যাব না যতদিন না এই যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা 7 তারিখে রেজাল্ট দেখে আগামী দিনে আন্দোলনের নতুন আমরা সিদ্ধান্ত আমরা ঘোষণা করব। আমার নাম চঞ্চল কুমার ঘোষ, আমি সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি। আমরা চাইছি, সরকার বলেও ছিল বা মধ্য শিক্ষা পর্ষদ বা আমাদের এসএসসি থেকে বলেছিল যে কোনোভাবেই হোক বাছাই করা যাবে, এরকম কিন্তু আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া উপায় আছে বাছাই করা, যারা যোগ্য এবং অযোগ্য তাদের বাছাই করা। পরবর্তী ক্ষেত্রে দেখলাম এটা নিয়ে একটা ডিলেমে হচ্ছে এবং চাইছে না, হয়তো সরকার চাইছে না যে অযোগ্যদের চাকরি চলে যাবে বলে চাইছে না, সেখানে যোগ্যদেরকে শুদ্ধ জড়িয়ে নিয়ে এসে আজকে এই চাকরি চলে যাবে এরকম একটা পরিস্থিতি মেনে নেওয়া যায় না। আপনারা জানেন হয়তো, আমরা দেখেছিলাম এই পশ্চিমবঙ্গে 1998 সালের পর থেকে যখন প্রথম পরীক্ষাটা বোধহয় 1998 সালে হয়েছিল এসএসসির, তারপর থেকে প্রত্যেকটা বছরই একটা উৎসবের আকারে আমাদের সমাজে আর কি উৎসবের মতো ব্যাপার ছিল, কারণ আমাদের ছেলেমেয়েরা তখন চাকরির জন্য পরীক্ষা দিত এবং খেটে চাকরি করলে, পরীক্ষা ভালো দিলে চাকরি হবে, এটাই ছিল, যোগ্য যারা তাদের চাকরি হবে। তাতে গরিব মানুষের ছেলে পেলে কোনো নেতা না ধরে, কোনো কাউকে টাকা না দিয়ে তাদের চাকরি হয়েছে। পরবর্তী ক্ষেত্রে একইভাবে আমরা দেখলাম 11 সালের পর ঠিক সেই জায়গাটা উল্টিয়ে গেল এবং একটা সামাজিক অস্থিরতা তৈরি হলো। অ্যাকচুয়ালি শিক্ষিত যারা তারা চাকরি পাচ্ছে না, যারা অযোগ্য তারা চাকরি পাচ্ছে সর্বক্ষেত্রে, কি প্রাইমারি কি বা মাধ্যমিক, সব ক্ষেত্রে। তো এটা আমাদের কাছে খুব লাগে, যার জন্য এত হাজার হাজার চাকরি, যোগ্যদের চাকরি, অযোগ্যদের কি করবেন সেটা আমরা চাইবো। অবশ্যই অযোগ্যদের চাকরি বাদ দিয়ে শাস্তি দেওয়া হোক এবং উপযুক্তভাবে তাদের বাছাই করা হোক, কিন্তু এইভাবে এত যোগ্য ছেলেদের, যোগ্য টিচারদের, যারা যোগ্যতার মধ্যে দিয়ে চাকরি পেয়েছে তাদের বাদ যাবে, সেটা আমরা মেনে নিতে পারছি না। আমরা এর জন্য WBTA পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি আন্দোলন বিগত দিনেও করেছে, আমরা আগামী দিনেও আবার করব।